যাযাবরের মতো চালিত হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একেবারে খোলা আকাশের নিচে তৈরি হচ্ছে মিড ডে মিলের রান্না। প্রশাসনের খামখেয়ালির শিকার হতে হচ্ছে শিশু থেকে শুরু করে প্রসূতিদের। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট পুরুলিয়া। নিজস্ব ঘর নেই, তাই খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের রান্না। এ বিষয়ে আমরা একেবারে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত মাহাতোর সাথে। অমিত, এই ধরনের ছবি কেন উঠে আসছে? দেখো দিশা, একেবারে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে পুরুলিয়ার ২ নম্বর ব্লকের একেবারে বঙ্গাবাড়ি গ্রামের যে মাহালি পাড়া রয়েছে, সেই মাহালি পাড়ার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু ঘর না থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা আকাশের নিচে রান্না করে দিনের পর দিন কিন্তু রান্না করে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। ফলে একদিকে যেমন একটা এই তীব্র গরমের মধ্যে যেমন একটা সমস্যা তৈরি হচ্ছে, তেমনই কিন্তু একটা বিপদের মুখ দিয়েও কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। কেননা এই যেহেতু খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না চলছে, সে কারণে যে কোনো মুহূর্তে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি অন্যদিকে ওই খাবারের মধ্যেও কিন্তু যে কোনো পোকামাকড় ঢুকে সেই খাবার কিন্তু বিষক্রিয়াও ঘটতে পারে। এবং দীর্ঘদিন ধরে ২০১০ সালে শুরু হওয়া এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু প্রায় ১৩ থেকে ১৪ বছর অতিক্রান্ত হতে চলল, আজও পর্যন্ত কিন্তু সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নেই কোনো নির্দিষ্ট ঘর। ফলে বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কর্মীরা কখনো কোনো ক্লাবের নিচে বা কোনো প্রাথমিক বিদ্যালয়ের নিচেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু রান্না চালিয়ে আসছে। ফলে একদিকে তারা কোনো রকমে যখন রান্না চালিয়ে আসছে, অন্যদিকে যেহেতু প্রসূতি মায়েরা, যেহেতু ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী প্রসূতি থেকে শুরু করে ৪০ জনেরও অধিক কিন্তু রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সেক্ষেত্রে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে খাবার দিতে পারলেও কিন্তু যে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে শিশুরা রয়েছে তারা কিন্তু সরকারি যে ন্যূনতম অন্যান্য যে পরিষেবা, ন্যূনতম প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। এবং শিশুরা যে খেলাধুলা করে সকালবেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে তারা যে খেলাধুলা করে, সেই খেলাধুলাও কিন্তু করতে পারছে না। ফলে তাদের গ্রামবাসী বা অভিভাবকরা তারা ভয়ে কিন্তু শিশুদেরকে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাচ্ছে না। দিশা, একবারে অমিত, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো একদিকে যেমন শিশুরা তো রয়েছেন, তার সঙ্গে প্রসূতি মায়েরাও কিন্তু রয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি সক্রিয় হওয়ার কথা ছিল না প্রশাসনের? দেখো, গ্রামবাসীদের তরফ থেকে আমরা যেমনটা জানতে পারছি, গ্রামবাসীদের অভিযোগ যে গ্রামবাসীরা কিন্তু বারবার প্রশাসনকে জানিয়ে এসছে। কেননা তুমি যদি বিশেষ করে সংখ্যাটা দেখো, বছরের সময়টা তুমি যদি দেখো, তাহলে ২০১০ সালে কিন্তু তৈরি হয়েছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোথায় ২০১০ সাল আর কোথায় আজ আমরা ২০২৪-এ দাঁড়িয়ে প্রায় ১৩ থেকে ১৪টা বছর অতিক্রান্ত হওয়ার পরেও কেন আজ পর্যন্ত মিলল না সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্দিষ্ট ঘর? সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। এবং গ্রামবাসীরা যেমনটা দাবি করছে যে তারা বারবার কিন্তু প্রশাসনিক দপ্তরকে, বিভিন্ন দপ্তরকে তারা জানিয়েছিল, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে সেই যেহেতু বঙ্গাবাড়ি ২ নম্বর ব্লক একেবারে রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেক্ষেত্রে রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় কিন্তু রয়েছে বিজেপি দাবি করছে যে তৃণমূলকে বারবার যেহেতু রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই তৃণমূল সরকারকে বারবার বলার পরেও কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি, তারা ফিরেও তাকায়নি এইদিকে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যেমনটা বলছে যে তাদের বিষয়টা তাদের নজরে এসেছে এবং তারা চেষ্টা করছে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে আগামী দিনে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি ঘরের ব্যবস্থা করার জন্য। দিশা, কিন্তু অমিত, আরেকটা বিষয় দেখো, তুমি নিজেই বলছো ২০১০ থেকে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু চালিত হচ্ছে, আর এইভাবেই চালিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে তৃণমূলের এত বছর লেগে গেল সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিকে নজর দিতে? এটাই তুমি ঠিক যেমনটা বলছো, এটাই কিন্তু দাবি করছে বিরোধীরা। একেবারে বিজেপির তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে বারবার কিন্তু প্রশাসনিক বিভিন্ন দপ্তরকেও জানিয়েছিলেন, বিরোধীরাও জানিয়েছিলেন, এমনকি গ্রামবাসীরাও জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে কিন্তু তাদেরকে ওই খোলা আকাশের নিচে কখনো বা কোনো ক্লাবের ঘরে রান্নার সামগ্রী রাখতে হচ্ছে এবং কখনো বা কোনো প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে রেখে সেই ICDS বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ চালিয়ে যেতে হচ্ছে। ফলে রান্নার কাজটা, খাবারটা বন্টন করতে পারলেও কিন্তু যে শিক্ষাটা ICDS কেন্দ্র থেকে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদেরকে, সেই শিক্ষাটা কিন্তু দিতে একেবারে ব্যর্থ। কারণ অভিভাবকরা ভয়ে কিন্তু শিশুদেরকে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাচ্ছে না। কারণ খোলা আকাশের নিচে যে কোনো সময় যেহেতু যেখানে এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
খাবার বন্টন করা হয়, সেখানে কিন্তু গাছপালা রয়েছে, ফলে যে কোনো মুহূর্তে যদি কোনো কারণে গাছের ডাল ভেঙে পড়ে সেই কারণেও কিন্তু অভিভাবকরা কিন্তু তাদের শিশুদেরকে কিন্তু ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাচ্ছে না। এবং বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ করছে যে তৃণমূলের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে জানিয়েও কোনো উদ্যোগ হয়নি। এখন অন্যদিকে কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা বিষয়টা তাদের নজরে এসেছেন এবং আগামী দিনে কীভাবে এই সুরাহা করা যায়, অর্থাৎ কীভাবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ঘরের ব্যবস্থা করা হয় সেই দিকে কিন্তু নজর রেখেছে তৃণমূল। দিশা, একেবারেই। তবে আরেকটা বিষয় হচ্ছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সুপারভাইজার রয়েছেন তিনি কি বলছেন? দেখো, তোমাকে এই বিষয়টা বলে রাখি যে এই বিষয়টা বারবার একাধিকবার শুধু গ্রামবাসীরা, শুধু প্রশাসনিক নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন কর্মী বা যারা উচ্চ পদস্থ আধিকারিকরা আছে গ্রামবাসীদের কাছ থেকে আমরা যেমনটা জানতে পারছি, তারা বিভিন্ন দপ্তরকে জানিয়েছিলেন। তারপরেও কিন্তু বারবার তারা কিন্তু আশ্বাসটুকুটাই পেয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যাদেরকে গ্রামবাসীদের কাছ থেকে যেমনটা জানা যাচ্ছে যে গ্রামবাসীরা বারবার জানিয়েছিল, তারাকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত কিছু হয়নি। ফলে আজও কিন্তু ওই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে একেবারে খোলা আকাশের নিচেই কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে। একেবারে ধন্যবাদ অমিত। আর এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট পুরুলিয়া। নিজস্ব ঘর নেই, তাই খোলা আকাশের নিচেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের রান্না। কোনো প্রত্যন্ত গ্রামেও নয়, একেবারে পুরুলিয়া শহরের অদূরে পুরুলিয়া 2 নম্বর ব্লকের বঙ্গাবাড়ি এলাকার ঘটনা। শিশু এবং প্রসূতি মায়েদের জন্য পুষ্টিকর খাবার পৌঁছে দিতে 2010 সালেই শুরু করা হয়েছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের বঙ্গাবাড়ি গ্রামের মোহালিপাড়া 2 নম্বর অঙ্গনওয়াড়িটি। আর খোলা হলেও তার নিজস্ব কোনো ঘর তৈরি করতে পারেনি প্রশাসন। তাই নির্দিষ্ট কোনো ঠিকানা না থাকায় কখনো কখনো স্থানীয় ক্লাবে, তো আবার কখনো বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়িতেই মিড ডে মিলের রান্না করছেন।